বাংলাদেশের ক্ষেত্রে ডেটামের জন্য ন্যাশনাল ডেটাম আছে। ন্যাশনাল ডেটামের এস্টাবলিশ হয়েছে 1994-এ। এটা বিভিন্ন জায়গাতে হরিজন্টাল ডেটাম, কোথাও কোথাও ভার্টিক্যাল ডেটামও আমাদের রয়েছে। এখন এটার যদি আমরা একটা ম্যাপ দেখি, সারা দেশ জুড়েই হচ্ছে এই ডেটামের এগুলো রয়েছে। হরিজন্টাল গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এবং 3D কন্ট্রোল পয়েন্টও আছে আমাদের সারা দেশে। এরপরে যদি আমরা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে, কোঅর্ডিনেট সিস্টেমটার একটু ডেফিনিশনটা আমরা একবার দেখি। কোঅর্ডিনেট সিস্টেমের ডেফিনিশনটা হচ্ছে, a coordinate system is a reference system used to represent the location of a point on earth. A coordinate system is a reference system used to represent the location of a point on earth or geographic feature, imagery and observations such as GPS location within a common geographic framework. একটা কমন জিওগ্রাফিক ফ্রেমওয়ার্কের রেসপেক্টে যে কোনো একটা লোকেশন, আর্থের যে কোনো একটা লোকেশন কে ডিফাইন করাটাই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট। ডিফাইন করার পদ্ধতিটাই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। আমরা যদি দেখি, দুই ধরনের কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে একটা হচ্ছে জিসিএম, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, একটা প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। জিসিএমটা হচ্ছে গোলাকার বা স্ফেরয়েড। এটাতে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড ব্যবহার করতেছি, যে আমাদের প্রাইম মেরিডিয়ানের রেসপেক্টে কত, ইকুয়েটরের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার। আর প্রজেক্টেড যখন করব তখন সেটা হচ্ছে মিটারে চলে আসবে। মানে এই আর্থ স্ফেরয়েড যে আর্থটা আছে, ইলিপসয়েড যে আর্থটা আছে, এই গোলাকার এই আর্থটাকে আমরা একটা হরিজন্টাল একটা প্লেনের উপর প্রজেক্ট করে দিব। এটি হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা যদি দেখি জিসিএম এর ক্ষেত্রে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এর ক্ষেত্রে যদি দেখি, আমাদের এখানে ইকুয়েটরের উপর দিকে গেলে আমাদের হচ্ছে ল্যাটিটিউড হয়ে থাকে। ল্যাটিটিউড হচ্ছে উপর দিকে নর্থ, আর মিডে থাকে ইকুয়েটর, ইকুয়েটর হচ্ছে 0 এবং নর্থ হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা বেসিক জিনিস ভূগোলে আমরা পড়েছি। আর নিচে থেকে হচ্ছে নেগেটিভ আসে, সাউথ। আর হরিজন্টাল হচ্ছে ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসে। এটা ওয়েস্ট থেকে ইস্টের দিকে আসলে বাড়তে থাকে। এখানে হচ্ছে এটা প্রাইম মেরিডিয়ান, 0 থেকে এই দিকটা হচ্ছে ইস্ট বাড়তে থাকে, আবার এই দিকটা হচ্ছে ওয়েস্টের দিকটা। এবার হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড সম্পর্কে মোটামুটি আশা করি সবারই কম বেশি ধারণা আছে। এবার প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম যদি বলি, আমাদের এই যে এটা গোলাকার জিনিসটাকে আমরা যে ফ্ল্যাট সারফেসে প্রজেক্ট করে যে সিস্টেমটা ব্যবহার করব লোকেশন নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। অ্যাকচুয়ালি আমরা 100% আসলে আমরা করতে পারি না। সেটাকে করতে গেলে আমাদের লোকেশনটা ডিস্টর্ট হয়ে যায়। এই লোকেশন ডিস্টর্ট হবে না, শেপ ডিস্টর্ট হবে, অথবা আমাদের এরিয়া ডিস্টর্ট হয়ে যায়। কারণ গোলাকার জিনিসটাকে আমরা হরিজন্টালি যখনই আমরা করতে যাব, এখন হরিজন্টাল, আমাদের হরিজন্টালি প্রজেক্ট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রজেকশন আছে, যেমন কনিক্যাল, সিলিন্ড্রিক্যাল অথবা প্ল্যানার, বা এগুলো কিছু কিছু দেখবো। একটা হচ্ছে কনিক প্রজেক্টিং সিস্টেম, যেটা হয় আমরা যে স্ফেরয়েড যেটা আছে তার উপর একটা কনিক যদি রাখি, তাহলে কনিকের উপর রাখার পরে কনিকের উপরে প্রজেক্ট করে দিলে, ম্যাপটাকে প্রজেক্ট করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে কনিক্যাল প্রজেক্টেড সিস্টেম। আমরা দেখো, এটাকে করার পরে যখন কনিকটাকে কেটে যখন আমরা সরিয়ে দিয়েছি, তখন এরকম একটা প্রজেকশন পেয়েছি। এই যে আমাদের একটা কনিক্যাল প্রজেকশন সিস্টেমের মধ্যে একটা আছে ল্যাম্বার্ট কনফর্মাল প্রজেকশন সিস্টেম, ল্যাম্বার্টের। আমরা এরপরে যদি দেখি, এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট একটা ভিডিওর ক্ষেত্রে আমরা যদি একটু দেখি, সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা করছি,
গোলাকার জিনিসটাকে আমরা একটা সিলিন্ডারে কনভার্ট করে নিচ্ছি। এটাতে আমাদের এরিয়া গুলো ডিস্টর্ট হয়ে যাচ্ছে, আর একই সাথে আমাদের মেরু অঞ্চলের দিকের যে দেশগুলো আছে, এই দেশগুলো তাদের আয়তনের তুলনায় অনেক বড় দেখা যাচ্ছে। এ কারণে গ্রিনল্যান্ডটা আফ্রিকার চাইতেও বড় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে, যেখানে আফ্রিকা গ্রিনল্যান্ডের তুলনায় অনেক বড়। আমরা যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশন সিস্টেম অনেকগুলো আছে, একটা আছে নরমাল, একটা আছে ট্রান্সভার্স, অবলিক। আমাদের মার্কেট প্রজেকশন সিস্টেম একটা আছে যেটা আমরা ব্যবহার করে থাকি। এরপর এরপরে যদি আমরা একটা প্রজেকশন সিস্টেমের একটা যদি দেখি, অনেকগুলো স্লাইসে ভাগ করে যদি নেই, এটাকে বলা হচ্ছে মার্কেটের প্রজেকশন সিস্টেম। মার্কেটের প্রজেকশন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। তারপর আরো একটু এক্সটেন্ড করা হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে গ্রিনল্যান্ডটা আফ্রিকার প্রায় সমান, বা কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় মনে হচ্ছে, বাট বাস্তবে এটা না। ট্রান্সভার্স মার্কেটের প্রজেকশন সিস্টেম, এখন প্লেনের প্রজেকশন সিস্টেম শুধু একটা প্লেন থাকবে, প্লেনের রেসপেক্টে যেটা থাকে আমাদের এইভাবে হয়ে থাকে। প্লেনের কিছু প্রজেকশন সিস্টেম আছে। এইরকম জোনগুলো আমরা যদি দেখি, সেই হিসেবে বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের জোন 45 এবং 46 এর মাঝামাঝি পড়েছে, দুইটা জোনের মধ্যে রয়েছে। এই প্রবলেমটাকে সমাধান করার জন্য